ফার্স্ট জানুয়ারিতে 3টে জিনিস ফ্রি পাওয়া যায়। কটা? কি কি বলেন তো? জানেন না? হে ফার্স্ট জানুয়ারি করেন কি জানেন? আমরা করি, আমরা জানি। ফার্স্ট জানুয়ারিতে ফ্রি পাওয়া যায় মদের বোতল ফ্রি। এখন বড় বড় কোম্পানি গিফট দেবে, আমারটা খেয়ে দেখুন কিরকম জিনিস। একবার যদি খান প্যান্ট খুলে গেলে বুঝতে পারবেন না, খান, খেয়ে দেখুন। হ্যাঁ বাবা, চাঙ্গা মাল, চাঙ্গা। আর মদের বোতল যেখানে বিক্রি হবে ওখানে একটু ন্যাংটো মেয়ের ছবি না থাকলে আবার স্পিকার বেশ গরম হবে না, কি বুঝলে? বোতলে চুমো খায় না, কোথায় খাচ্ছে বুঝে নাও। এসব এসব মুসলমান মনে হচ্ছে এগুলো, মানুষ মনে হচ্ছে এগুলো, আরে মানুষ মনে হচ্ছে এগুলো। ছি 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 ছি। মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে আছে, প্যান্ডেল মেয়ে ছেলে আছে, আছে আছে, তাহলে বলা যাবে না। তাতে একটা আমার খুব ভালো মনে পড়লো, বলা যাবে না। ছি 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 ছি, কত বড় জানমাল হলে তবে এসব কাজ করা যায়। আবার এরা আবার জলসা দেয় আর বসে বসে বলে ফেরেশতা চিন্তা করছে কোথায় ঝাড়া মারছে রে, এতদিন জাল ফেলছি মাছ পড়ে হুড়ো মারছে কোথায় রে, দেখবো আবার ঘাটের ভেতরে শুয়ে। কি হইলে মারাত্মক কেলে শোল মাছ কোথায় শুয়ে আছে ঘাটে, ও জাল ফেলে মাল পড়ে। গোটা পুকুর চোষ আছে, পানি দই করে দিয়েছে, মাছ পড়ে নাই। ভোরের বেলা বসে আছে হলুস করে, এত বড় মাছ কোথায় রে, ঘাটের ভেতরে। আমরা হলো ওই রকম যন্ত্র, কি সারা বছর চষে বেড়াবো আর সন্ধ্যাবেলা সে ঘাটের ভেতর ঢুকে পড়ছে। একদম ফেরেশতা বসে দেখো, বলছে এরকম ফেরেশতা পৃথিবীতে আর কেউ নেই। জিবরাইল এসে চিন্তা করবে কি কিন্তু সব লিখে এর আগে দেখি নাই, বলছে এখন দেখে নেন, সকালে আর দেখতে পাবেন না, সকালবেলা সব চাষি পাল্টে যাবে। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাকে ঠান্ডা মাথায় কথা শুনেন আর বুঝে নেন আমাকে আল্লাহ কি হতে বলেছে। লাইনে চলে এসো, কারণ মানুষ হতে বলেছে। কি হতে বলেছে বলো? এই বায়ান কাদের জন্য? বায়ান সবার জন্য। নসিহত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মোত্তাকি কে বলতে হবে আর আমাকে পালাতে হবে। কি জি বাবাজি, এতদূর সেই বর্ধমান থেকে কষ্ট করে এলুম 4-5 ঘন্টা জানের উপরে ভর করে, শরীর অসুস্থ, তাও এসে যখন বলে দিয়ে চলে কোরআন চলছে যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোন মুত্তাকিন হেদায়েত, এটা কার জন্য? মুত্তাকিন। যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি বললাম নমুনা বলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা সর্বপ্রথম গায়েবে বিশ্বাস করে যারা। কোথায় বিশ্বাস করে? গায়েবে বিশ্বাস করে যারা। মাজারে কবরে চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। হইচুরে বাতাসাতে ফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। মোরকিয়ার ডাবেতে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। লালন সুতোর উপরে হাতে বেঁধে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তারা নামাজি হবে, বেনামাজি তারা হবে না। মুত্তাকির দ্বিতীয় নমুনা নামাজি হবে, বেনামাজি হবে না। আর তৃতীয় মুত্তাকিদের নমুনা, ওরা রুজি কেটে দান করে, শুধু সাদকায় ভরসা করে না। এতে মিসকিন গরিবকে খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা। ও বাপজিরা, সোনার আল্লাহরা, মুত্তাকির 3টে নমুনা। 1 নম্বর গায়েবে বিশ্বাস করে, 2 নম্বর জোরে বলে নামাজ পড়ে, 3 নম্বর এতিম মিসকিন গরিবদেরকে রুজি খেতে খাওয়ায়। আমরা এই দলে পড়ি কি পড়ি না? গায়েবে বিশ্বাস করি,
কোরআন চলছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো, আর জান্নাত আমি নিয়ে মুত্তাকিদের কাছে পৌঁছে দেবো। মুত্তাকিকে এসে জান্নাতে ঢুকতে হবে না, আমি জান্নাত মুত্তাকির কাছে পাঠিয়ে দেবো। ও বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, মুত্তাকিদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে। ইউমিনুনা ওয়া জাআ বিকলবিন মুনীব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী, যারা গায়েবে বিশ্বাস করে আমার ঘরের কাছে আসার সময় মনটাকে সবথেকে বেশি নরম করে, সব সময় নিজেকে ছোট মনে করে ভয় ভয় করে আসে। আল্লাহ আমার ঘরের কাছে ভয়ে ভীত হয়ে আসে যারা, মুত্তাকি হলো তারা। এখানে বসে আছে যারা, বুকে হাত দিয়ে বলি, গায়েবে বিশ্বাস করি কি করি না? গায়েবে যদি বিশ্বাস হতো জমির আল ঢালতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো কোন সম্পত্তি মারতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো ব্যবসা করতে গিয়ে মালিকি মানুষকে ঠকাতে পারতো, গায়েবে বিশ্বাস যদি করতো মুসলমানের ছেলে কি আর লটারির টিকিট কাটতো? ঈদের দিন সকালবেলা গোসল টুসল করে ঈদের নামাজ পড়ে গিয়ে টিকিট কাটছে, বিসমিল্লাহ আল্লাহ, ঈদের দিন, ঈদ মোবারক। ঈদের দিন টিকিট কেটেছে, বিসমিল্লাহ বলে, কি বলে বলো? ফেরেশতা চিন্তা করছে, শালা সেজেছে কি আর করছে কি? হ্যাঁ, মাথায় পাগড়ি দিয়েছে, হ্যাঁ এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জামা কাপড়, মাথায় টুপি, লটারির টিকিট কাটছে, বিসমিল্লাহ বলে। ফেরেশতা তো কলম ধরে চিন্তা করছে, চোখে গুঁজে দেবো না কি, এ কি দেখলো আমি কি? হ্যাঁ, আমার চোখে এই দেখতে হলো, ঈদের দিনে লটারির টিকিট আর ঈদ মোবারক। ফেরেশতা বলছে ঠোঁট দুটো নাম্বার দিয়ে রাখি, তারপর যা হয় হবে। প্রথমে ঠোঁট দুটোই দিয়ে, হায় 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 হায়, মুসলমানের ছেলে এ গায়েবে বিশ্বাস করে। হ্যাঁ, গায়েবে যদি সত্যি বিশ্বাস ছিল তো বুড়ো বাপের কাছে পট্টি মেরে জায়গাটা কি করতে লিখে দিল, দুটো বোন বিধি দিয়েছে, বাপ বলছে আব্বা লিখে দাও, তোমার দুটো নাতি আছে, এরাই দুজন তোমার বাঁশ দেবে, লিখে দাও। দাদুর বাঁশ কিনে একবারও ভাবে নাই, একটা বারও ভাবে নাই যে আমি কি করছি নিজে হাতে। আমার আদরের দুটো কন্যা সর্বনাশ করছি, এ আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে? এ মরার সময় কলমা পাবে? জানাজার খাট ধরে পড়ছে, আল্লাহ, জানাজার খাট শুধু ভয়ে কাঁপছে, শালা কলমা কোথায় মারছে, কলমা নিয়ে দোলা খাচ্ছে, খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সে কলমা ফেরেশতা চিন্তা করছে কি পাগলা হয়ে গেল নাকি? কলমা বলা সারা জীবন টাইম পায় না, খাট কাঁধে করে নিয়ে একজন মরে গেছে, গোসল দেবে, মরতে আমাকে ডেকেছে, আজ আমি গোসল দিতে পারি না। আমি কিরকম বলবি? ওই তো রেডিমেড মাল, বসে বসে গোসল দেন, কি বলে দেবো? 4 কলমা পড়ুন। সাদা এ তো মারাত্মক মূর্তি রে ভাই, আমি 2টো কলমা জানি, 4টে তো জানি না। তুই বলছো আমার কলমা জানি, এমন চড় মারবো মাইয়েতে সামনে না, ওর পরে তোকে শুয়ে দেবো। আরে গা ধোবার সময় কলমা পড়ে কোন হালম করে বলেছে রে? এই কোন জান হয়ে বলেছে তোকে?
গা দেওয়ার সময় গায়ের কাপড় নেই, সব জায়গায় ঠিক মতো সতর্ক খোলা, তুই কলমা পড়তে কে বলেছে? পৃথিবীতে শুনেছেন যে গোসল করার গোসল করার নিয়ত হলো 4 কলমা, গোসল করার 4 কলমা পড়তে হয়? তো জ্যান্ত মানুষের 4 কলমা পড়তে হয়, তো মরা মানুষ কি করে? গোসল দিচ্ছে আবার আশহাদু আল্লা ইলাহা, ফেরেশতা চিন্তা করছে জ্যান্ত করে আশহাদু আল্লা ইলাহা, কত বড় মূর্খ বলে নিজের মূর্খ। হ্যাঁ, মাইয়েতে গোসল দিচ্ছে কলমা পড়তে পড়তে, ফেরেশতা চিন্তা করছে খোদা শুনেছি কলমা ভালো, তো কোথায় দিচ্ছে মাল বুঝতে পারে না। জীবনে ভুল করবেন না, বাচ্চারা গোসল দিচ্ছে, ছেলেরা কলমা পড়তে পড়তে, শ্বশুরের মাটি দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাইয়েত কবর থেকে উঠে বসে বলছে কি বলবো, বেরোবার অনুমতি নেই, তো মুখ ফাটছে এক আসতে, হারামির বাচ্চা, এখানে দয়েন্স পড়তে বলে যায়? মাইয়েতের কবরে কি বলে মাটির দেওয়ার মাল তাই জানে না, পাক্কা মোচমার সেজে বসে আছে, বোকা কথাকার। আর খালি বলছি এত তসবিহ পড়ছি, তুই তো মুসলমানও তসবিহ পড়ছিস, কি করছিস? আগে মুসলমান হ, বোকা কথাকার। এখনো পর্যন্ত কিচ্ছু জানে না গো। কিন্তু এত বড় মুসল্লি কবর দেওয়ার সময়, এত বড় মুত্তাকি কবর দেওয়ার সময় কোনো মুফতি ঠিক দিবে না। দাঁড়ান দাঁড়ান, কিছু জানেন না, আমরা ঠিক করে দিচ্ছি, কাঁচা মেরে ঠিক করছি, কি বুঝলে? কবরের ভেতরে কাঁচা মেরে যখন নেমেছে, ওর ভেতরে ফেরেশতা আছে, সে ফেরেশতা সারা উঠে হোঁচট খেয়ে ছুট মেরে ছল মেরে বাজার পেরিয়ে চলে গেল। বলছে খোদা কাঁচা মেরে নেমেছে, কি দাঁড়ানো যায়? এত বড় মানে নাদান, কিচ্ছু জানি না ধর্মের, কিন্তু নিজে একবার জগদ্দল পাথর হয়ে বসে আছে, লড়বে মরবে তবু লড়বে না। এই জন্য আজকে বলে দিয়ে গেলাম, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইউমিনুনা বিল গায়ব, খোদাকে বিশ্বাস করো, কোরআন কি বলেছে জিজ্ঞাসা করো, কোরআন কি বলেছে জানো, ওলামারা কি বলছে শোনো, আর ফের নিজেকে মানুষ তৈরি করে কবরে নিয়ে যাও, কিচ্ছু হবে না। বারবার বলছি, লাস্ট আমি হাতে কলমে দেখাচ্ছি যে মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না।